আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত কয়েক মাস ধরেই হঠাৎ করে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ আলোচনায়। পাকিস্তানের সেনা প্রধান অন্তত 3 বার হোয়াইট হাউস সফর করেছেন। সর্বশেষ পাকিস্তানের সেনা প্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আর এর পরপরই কিন্তু পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কৌশল অনেকটাই আগ্রাসী হয়ে যায়। পাকিস্তান বেলুচিস্তানের ভেতর চীনের যে বন্দর রয়েছে তার একেবারে কাছাকাছি পানসি নামক জায়গার ভেতর নতুন ঘাঁটি এবং বন্দর তৈরি করার জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে। আর এই প্রস্তাবে খুশি হয়ে যুক্তরাষ্ট্র রিসেন্টলি F-16 যুদ্ধ বিমানের যে M-120 এয়ার টু এয়ার মিসাইল রয়েছে, একটা দীর্ঘ সময় পর এই উন্নত ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কাছে বিক্রি করার অনুমতি দিয়েছে। এবং যেমনটা ধারণা করা হয়, একটা ভারী ইউনিট পাকিস্তান এই মিসাইলের ডেলিভারি পেতে চলেছে। দীর্ঘকালীন ইতিহাস বলে পাকিস্তানকে সব সময় যুক্তরাষ্ট্র তার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যখন প্রয়োজন হয়েছে হাতিয়ার হাতে নিয়েছে, যখন প্রয়োজন হয়নি ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রশ্ন হলো যে পাকিস্তানকে নতুন করে হাতে যুক্তরাষ্ট্র কেন নিয়েছে, কার বিরুদ্ধে ব্যবহার করতে নিয়েছে? দেখুন, এই বিষয়ে আপনাদের আগেই আমি ইনফর্ম করেছিলাম বাকিস্তানের মাধ্যমেই আফগানিস্তানে হামলা হবে এবং আফগানিস্তানে হামলা করে বাগরাম ঘাঁটি দখল করবে যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে আফগান তালেবান বারবার সতর্কতা জারিও করেছে। আর অবশেষে সেই কাণ্ড হয়ে গেছে। পাকিস্তান আফগানিস্তানের কাবুলের ভেতর হামলা করে দিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রধান সংবাদ শিরোনাম করেছে। গত 9 এবং 10ই অক্টোবর হঠাৎ করেই কিন্তু আফগানিস্তানের ভেতর কাবুলের ভেতর পাকিস্তানের বিমান বাহিনী তাদের F-16 যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে এই অতর্কিত হামলা করেছে। দীর্ঘ প্রায় 4 বছর থেকে 5 বছর পর আফগানিস্তানের কাবুলের ভেতর কোনো দেশ নতুন করে বিমান হামলা করলো। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার পর কোনো দেশ এই হামলা করেনি, যেটা পাকিস্তান শুরু করেছে। যুক্তরাষ্ট্র ঠিক যেমন অভিযোগ করেছে, পাকিস্তানও ঠিক একই অভিযোগ করেছে যে আফগান তালেবান সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে। আর এর অংশ হিসাবেই আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পূর্বাঞ্চলীয় যে পাকতিয়া প্রদেশ রয়েছে সেখানে এই এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানের বিমান বাহিনী। এই হামলাটি আফগানিস্তানের কাবুলের যে আব্দুল হক স্কোয়ার রয়েছে তার কাছাকাছি সংগঠিত হয়েছে এবং কনফার্ম করা হয়েছে যে কথিত যে টিপিপির নেতা রয়েছেন নূর ওয়ালি মাসুদ, তাকে লক্ষ্য করে এই হামলাটা করা হয়েছে। যদিও তিনি সেখানে উপস্থিত ছিলেন না, তিনি নিরাপদে ছিলেন। পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে যে এটা হঠাৎ করে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, পাকিস্তানের বিমান বাহিনী এই হামলা অব্যাহত রাখবে। তাদের কথায় কথিতভাবে আফগান তালেবান যে সন্ত্রাসীদের মদত দিচ্ছে, সেই সন্ত্রাসীদের নিবৃত্ত করা না পর্যন্ত পাকিস্তান বসে থাকবে না। মানে যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনুযায়ী চূড়ান্ত হামলা করে বাগরাম ঘাঁটি দখল করার জন্য যে চাপ প্রয়োগের ক্ষেত্র রয়েছে সেটা পাকিস্তান শুরু করে দিয়েছে। তবে তাদের হয়তো একটু ভুল হয়েছে, কারণ এরা আফগান তালেবান দুইটি সুপার পাওয়ারের সঙ্গে সফলভাবে তারা যুদ্ধ করেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র দুইটি দেশই আফগানিস্তানে সুবিধা করতে পারেনি, চূড়ান্তভাবে খালি হাতে বিদায় নিয়েছে। আর পাকিস্তান তো এখনো তাদের তুলনায় অনেকটাই শিশু এবং পাকিস্তানের সীমান্ত এলাকায় আফগান তালেবান যে পাল্টা হামলা করবে না তার কোনো গ্যারান্টি নেই। দেখুন, আমি আগেই বলেছি যে এটা হলো আফগান তালেবান, যারা এই ধরনের যুদ্ধ বা এই ধরনের দেশের হামলাকে কোনো ভয় পায় না, বরঞ্চ তারা পাল্টা আক্রমণ করে তার প্রতিশোধ নেবে, এটাই অনিবার্য ছিল। আর আফগান তালেবান এমনটাই করেছে। কাবুলের ভেতর বিমান হামলার প্রতিবাদে পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা করেছে আফগান তালেবান এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আফগান তালেবানের এই পাল্টা হামলায় পাকিস্তান সেনাবাহিনীর অন্তত 11 জন নিহত হয়েছে। সীমান্ত এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর যে টহল কনভয় রয়েছে তাতেই অতর্কিত হামলা করেছে আফগান তালেবান। একেবারে বর্ডারের কাছে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু 11 জন সেনা সদস্য পাকিস্তানে নিহত হয়েছেন এবং আহতের পরিমাণও রয়েছে অতিরিক্ত আরো 20 থেকে 30 জন। মানে পাকিস্তানের একটি বড় মাত্রায় ক্ষতি হয়েছে এই অঞ্চলের ভেতর। পাকিস্তান এখন পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য তাদের যে হেভি আর্টিলারি সিস্টেম, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং সীমান্ত এলাকায় ভারীভাবে তাদের এপি
পিসিগুলো মোতায়েন করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে, পাকিস্তানের পরিকল্পনা ডুডেন লাইন অতিক্রম করে আফগানিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে কথিতভাবে তাদের যে সন্ত্রাসী সংগঠনের আস্তানা রয়েছে সেগুলো ধ্বংস করার জন্য তারা পদাতিক হামলা করবে। এর প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে, আর এই জন্য যুক্তরাষ্ট্র সরকারের ব্যাপক প্রস্তুতি রয়েছে। দেখুন, যখনই ইন্টার করা হবে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান সেনাবাহিনীর, সাথে সাথে আন্তর্জাতিকভাবে কূটনীতিক প্রেসার হবে। কারণ এই জায়গায় ভারত, চীন এবং আশেপাশের দেশগুলো, এমনকি রাশিয়াও এর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে কূটনীতিক একটা প্রেসার বা বলয় তৈরি করবে। আর সেটা পাকিস্তান নিজে মোকাবেলা করতে পারবে না, সেটা সম্পূর্ণভাবে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে কি করে সমর্থন দেওয়া যায় আফগানিস্তানের অভ্যন্তরে এই হামলা চালিয়ে যাওয়ার জন্য, তা সুনিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও দিয়াগো গার্সিয়ার ভেতর যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে, সেখান থেকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যে বোমারু বিমান রয়েছে সেগুলোকেও প্রস্তুত করা হচ্ছে, যাতে পাকিস্তানের এই পদাতিক হামলায় সেই বোমারু বিমানগুলো অংশগ্রহণ করে একটা বড় মাত্রায় পাকিস্তান সেনাবাহিনীকে গ্রাউন্ড ফোর্সের সহযোগিতা হিসেবে সাপোর্ট দিতে পারে, এটা নিশ্চিত করছে। মানে চূড়ান্তভাবে বাগরাম ঘাঁটি দখল করার যে হামলা, সেটা শুরু হয়ে গেছে। দেখুন, আফগানিস্তান শুধু সাহসী যোদ্ধাদের কোনো দেশ নয়, এর সাথে সাথে বিপুল পরিমাণের প্রাকৃতিক সম্পদ এখানে মজুদ রয়েছে। যখন ২০ বছর যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখল করে রেখেছিল, এই যুক্তরাষ্ট্রের যে ভূতত্ত্ববিদরা রয়েছেন পুরো আফগানিস্তানে সার্ভে করেছেন, ত্রিমাত্রিক সার্ভে, যেখানে তারা নিশ্চিত করেছেন আফগানিস্তানের ভেতর অন্তত পক্ষে ২ থেকে ৩ ট্রিলিয়ন ডলার পরিমাণের রেয়ার আর্থ এলিমেন্ট বা প্রাকৃতিক সম্পদের মজুদ রয়েছে, যেটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বা বিশ্ব কাঠামোতে নিজের সামরিক শক্তি বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের জন্য। তবে যুক্তরাষ্ট্র সেই খনিজ সম্পদ দীর্ঘ ২০ বছর চেষ্টা করেও উত্তোলন করতে পারেনি, কারণ আফগান তালেবানদের সঙ্গে কোনোভাবেই তাদের সমঝোতা হয়নি। যেই পুরো বিশাল সম্পদের নিয়ন্ত্রণ এখন চীনের হাতে। চীন কিন্তু আফগানিস্তানের ভেতর বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে এবং এই প্রাকৃতিক সম্পদগুলো উত্তোলন করছে, যেটাও যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিকভাবে একটি বড় চ্যালেঞ্জ। কারণ পুরো পৃথিবীর রেয়ার আর্থ এলিমেন্টের যে সাপ্লাই রয়েছে সেটা প্রায় ৯০% নিয়ন্ত্রণ করে চীন। যেই রেয়ার আর্থ এলিমেন্ট দিয়ে যুদ্ধ বিমানের জেট ইঞ্জিন, বিভিন্ন মিসাইলের ফ্রেম এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের যে প্রযুক্তি রয়েছে সেগুলো তৈরি করা হয়। সুতরাং চীনের এই অগ্রগতি থামানোর জন্য আফগানিস্তানের ভেতর তাদের যে খনিগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো বন্ধ করা দরকার। আর এর সব থেকে ভালো উপায় হলো আফগানিস্তানকে আরেকটি যুদ্ধে জড়িয়ে দেওয়া, যেটা পাকিস্তানের মাধ্যমে তারা শুরু করেছে। আর ইস্যুটিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চীন। চীন সতর্কতা জারি করে পাকিস্তানকে সরাসরি বলেছে এই ধরনের কর্মকাণ্ড শুরু করলে ওই অঞ্চলের যে নিরাপত্তা এবং স্থিতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, যার প্রভাব সরাসরি পড়বে পাকিস্তানের উপর। এর মানে হলো আফগান তালেবানদের বিপুল পরিমাণের অস্ত্র চীন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি তারা সরবরাহ করছে। মানে পাকিস্তান যত সহজে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আফগানিস্তানকে নিয়ন্ত্রণ বা দখল করতে চাচ্ছে, তত সহজে বিষয়টা ঘটবে না, যেহেতু চীনের স্বার্থ রয়েছে এবং চীন সহযোগিতার ঘোষণা দিয়েছে। এখন দেখার বিষয় যে পাকিস্তান চূড়ান্ত ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসাবে কতটুকু অগ্রগতি করতে পারে আর তালেবানরা কতটুকু প্রতিহত করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।